হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আমার বাড়ির সামনে কিছুটা ফাঁকা জমি পড়ে আছে, যেটাতে অনেক ধরনের চাষ করেছি, যেগুলো দেখানোর জন্যই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম। তো এখানে আপনারা যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন, লাইন বাই লাইন করে লাগানো আছে, এগুলো সবই ওলকচুর গাছ। এখানে কমপক্ষে 450-ও বেশি ওলকচুর গাছ লাগানো আছে। এখানে কাছ থেকে যে গাছগুলো দেখছেন এগুলো অনেকটাই বড়, আর সামনে দূরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই সাইজে ছোট আছে এখনও, কারণ সামনের দিকে যে গাছগুলো লাগানো আছে এগুলোর বীজ বাছাই করে লাগানো হয়েছিল। সামনের দিকে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাগানোর সময় এগুলোর বীজের ওয়েট ছিল 1 কিলোর উপরে, আর পিছে যেগুলো লাগিয়েছি এগুলো এখনও অনেকটাই ছোট আছে সাইজে, এগুলো 1 কিলোর থেকে নিচে ছিল। বীজগুলো লাগানোর পরে অনেকটা টাইম লেগেছে গাছ বেরোতে। আমি তো ভেবেছিলাম প্রথমে যে গাছ বেরোবেই না, পরে যখন বেরোলো তখন আমি তো অনেক খুশি হয়েছিলাম, কেননা সব বীজগুলোই নিজের হাতে কষ্ট করে লাগানো। এখন গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর, একের পর এক সব গাছগুলোই বেরিয়েছে। তো বন্ধুরা, এই জমিটার মধ্যে একটা আম গাছও আছে, যেটাতে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো আম ধরেছে। ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন যে কোনো জায়গায় ফাঁকা নেই। আমি যেমনটা প্রথমে বলেছিলাম যে এখানে অনেক রকমের চাষ করেছি, যেগুলো দেখানোর জন্য আজকের ভিডিও বানানো। তো চলেন সামনের দিকে যাই আর আপনাদেরকে দেখাই এখানে আরও কী কী গাছ আমি লাগিয়েছি। এখন এখানে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকরোল গাছ, আর এটার জন্য প্যারাশুট দিয়ে মাচা করে দেওয়া হয়েছে। এটাতে ফুলও চলে এসছে, অনেকটাই বড় হয়ে গেছে গাছটা, একসাথেই লাগানো হয়েছিল। এখানে সব মিলিয়ে 6টা কাঁকরোলের গাছ আছে। এই মাচাতে 4টে আছে, আর ওই সামনের মাচাটাতে আরও 2টো আছে। আর কিছুদিনের মধ্যে হয়তো এই গাছগুলোতে ফল দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি এই জমিতে একটা বিদেশি গাছও লাগিয়েছিলাম, যেটা অনেকটাই বড় হয়েছে এবং ওটাতে অনেকগুলো ফল এসেছে। যেমনটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি মৌসুমি লেবু, যেটাতে অনেকগুলো ফল এসেছে এবং অনেক মোটা মোটাও হয়েছে ফলগুলো। এই গাছটাতে প্রথম দিকে এর থেকেও অনেক বেশি ফল ছিল, যেগুলোর মধ্যে কিছুটা নষ্ট হয়ে গেছে আর কিছুটা আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহী হই, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে।